আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা, কি খবর সবার? আজকে সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন বাজারে চলে যাচ্ছে হচ্ছে বৈজালি বাজারে। ঘরের কাজ চলতেছে। সকালে উঠে আম্মু বলতেছে যে তার আনতে হবে প্লাস সিমেন্ট আনতে হবে, ওগুলো নেওয়ার জন্য বৈজালি বাজারে যাচ্ছি। জিতুরে কল দিলাম, জিতুরে সহ নিয়ে যাব বৈজালি বাজারে। ফার্স্টে গিয়ে হচ্ছে আমরা নিব তার, শিপের তার নাকি কি তার বলে, ওগুলা নেওয়া লাগবে, ওগুলা নিয়ে যাব হচ্ছে সিমেন্ট নিতে আমার আঙ্কেলের দোকানে। তো বৈজালি বাজারে গিয়ে প্রথমে শিপের তার নিয়ে নিলাম, তার নিয়ে আবার জিতুরে নিয়ে হাঁটা দিলাম আমার আঙ্কেলের দোকানে যাওয়ার জন্য। তো প্রথমে ভাবছিলাম বৈজালি বাজার থেকে একসাথে তার সিমেন্ট নিয়ে নিব, তারপর ভাবতেছি যে মক্ত দোকান থেকে মক্ত নিয়ে আসবো, এখানে আবার বৈজালি বাজার থেকে নিতে কেন যাব। তো একটু কষ্ট করে আঙ্কেলের দোকানে চলে আসলাম। আমার আঙ্কেলের দোকানের সামনে অনেক বড় একটা মাঠ আছে, এখানে ফুটবল মিনিবার খেলা যাবে। এখানে এসে একটা আঙ্কেলরে বললাম যে সিমেন্ট ওয়েট করে দিতে, পরে উনি ওয়েট করে দিল। সিমেন্ট নিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির দিকে। অনেক বেশি গরম লাগতেছিল, ঘরে এসেও কোনো শান্তি নাই, ঘরে কোনো কারেন্ট টারেন্ট কিচ্ছু নাই, আর ঘরের চারিদিকে ময়লা, শুইতেও পারতেছি না, গরমে থাকতেও পারতেছি না। পরে আমার আম্মু বলতেছে যে রং কিনতে যাইতে, তো আমি আবার জিতুরে নিয়ে বের হয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম হচ্ছে যে আমি টাউনে চৈত্যশ্বরী ডাইরেক্ট বাজারের অফিসে যাব, পরে ভাবতেছি যে 3টা রুমের জন্য আবার ওইখানে যে কোনো লাভ নাই, আর আমি যেহেতু জাস্ট সিম্পল রং করব, কোনো আর্ট টার্ট বা কোনো ডিজাইন করব না, তো এখানে গেলে আমার কস্টিং বেশি পড়বে। গাড়ি ভাড়ারও ব্যবসা আছে, আবার ওদের মানুষ দিয়ে কাজ করাইলেও কস্টিংটা অনেক বেশি। তাই আমি ভাবছি নোয়াপাড়া যাই, আগে নোয়াপাড়া গিয়ে ওইখানে রঙের রেটটা দেখি কেমন। নোয়াপাড়া আসলাম, নোয়াপাড়া এসে ফাইনিয়ারের অপোজিটে যে রঙের দোকানটা আছে ওইখানে গেলাম। ওইখানে কথা বলে কথাবার্তা ভালো লাগলো, তো আমি ভাবলাম যে আরো কয়েকটা দোকান চেক করি। তো হাইস মার্কেটের ওইদিকে গেলাম রঙের দোকান খোঁজার জন্য। হাইস মার্কেটের ওই সাইডে অনেকক্ষণ হেঁটে টেটে দেখলাম, প্রায় আদানমানিক রোড যায়, ওই রোডে অনেকক্ষণ দেখলাম, বাট ওইখানে তেমন ভালো কোনো রঙের দোকান নাই। এরপর হাইস মার্কেটের পিছনে মুরগির দোকান আছে, ওইখানের উপরে একটা রঙের দোকান আছে, ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দোকানের মালিকের সাথে কথা বললাম, মালিকের সাথে কথা বলে দেখি উনি আমার পরিচিতর মধ্যে পড়ে গেছে। পরে ওনার সাথে কথা বলে রঙের জন্য মিস্ত্রি ঠিক করে ফেললাম। মিস্ত্রি টিস্ত্রি ঠিক করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এইসব রঙের কাজ বলেন, ঘরের কাজ বলেন, এইসব কাজ পরিচিত কারুর দিয়ে করানো খুব ভালো। পরিচিত কারুর দিয়ে করাইলে রিস্কটা কম থাকে, নাইলে এইসব জিনিসের প্রতি আমাদের কোনো আইডিয়া নাই, কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ। ভালো বলে খারাপটা দিচ্ছে নাকি, সব পরিচিতদের দিয়ে করাইলে এতটুকু বিশ্বাস থাকে যে খারাপ জিনিসটা দিবে না। মিস্ত্রি টিস্ত্রি ঠিক করে আমি ঘরে এসে একটু বসলাম, দেখি যে আমার মোবাইলটা চার্জ শেষ, তো ঘরে তো কারেন্ট নেই। এরপর আমি আমার চাচিদের বাসায় গেলাম মোবাইল চার্জ দেওয়ার জন্য। মোবাইলটা চার্জ দিয়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে আম্মু বলতেছে যে আবার মদনঘাট যাইতে হবে নাকি কি আনার জন্য, আবার ওইটা নেওয়ার জন্য মদনঘাট বের হয়েছি। তখন থেকে আমার ছোট ভাই একটা বাইক নিয়ে যাচ্ছে, পরে ওর ছোট ভাই থেকে বাইকটা নিয়ে নিলাম। মাত্র বাদকেই বের হয়েছিলাম, হাঁটতে খুব কষ্ট লাগতেছিল, বাইকটা পেয়ে এত যে উপকার হয়েছে আমার বলার বাইরে। মদনঘাট চলে আসলাম, মদনঘাট এসে দোকানে গিয়ে যা যা দরকার তা সব নিয়ে নিলাম। আমি যখন ঘর থেকে বের হয়েছি তখন ছিল রোদ, বাট মদনঘাট আস্তে আস্তে দেখি এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে পড়লাম। বৃষ্টির কারণে আমার চশমা পুরা ঝাপসা হয়ে গেছিল, গাড়ি চালাইতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিলাম। এসব ঘরের কাজ করা অনেক বেশি ঝামেলা, যাদের ঘরে ছেলে ফেলে নেয় তাদের ঘরে কাজ এসব করতে অনেক কষ্ট হয়ে যায়, কখন যে কি লাগে বোঝা যায় না, বারবার এদিক সেদিক বাজারে দৌড়াদৌড়ি করতে হয়। জিনিসপত্র নিয়ে আমি বাড়ির দিকে চলে আসলাম, বাইক যেহেতু আছে তাই বেশি লেট হয় না। বাইকটা আবার যার থেকে নিয়েছি তাকে গিয়ে দিয়ে আসলাম, বৃষ্টিতে পুরা ভিজে গেছি, তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।